আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ শাহিন। আপনারা দেখছেন শাহিন ব্লগ ডিআরবিডি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। গাইস, আজকে হচ্ছে ঈদের দিন, তাই সবাইকে ঈদ মোবারক। আর আজকে ঈদের দিনে আসছি আমার ঘরে, এই যে আমার ছেলে মেয়ের সাথে কথা বলার জন্য। মামুনি, মামুনি, তুমি আজকে ঈদ করবা? হ্যাঁ, তোমার ঈদেরকে বকশিস দিছে? তোমাকে কি ঈদেরকে বকশিস দিছে? কি দিছে? কি দিছে? এটা জোরে বলো। আচ্ছা, কিছুই দেয় নেই, মানে ও আসলে কথা ওরকম ভাবে বলতে পারে না। তো গাইস, আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম যে আসলে তোমাকে ঈদের বকশিস কে কি দিছে। আমি এখনো দেই নাই, আমি দিব। চালিফ, এদিকে আসো, সামনে আসো। তো গাইস, কই যা জুড়ে নেই, শোন, আমি যাবো কিন্তু একলা কবরস্থান। আচ্ছা গাইস, হচ্ছে কবরস্থান যাবো আমার বাবার কবরটা জিয়ারত করার জন্য, এই জন্য বললাম। তো আলিফ, আজকে তো ঈদের দিন, তো তোমার কে কি দিছে? আমার কাকা এবং আমার বউ। জি। তো গাইস, এখান থেকে শুরু করলাম, ঘর থেকে দেখি কখন যাওয়া যায়, মাউন্ট করে নিই ভালো করে। যাক গাইস, তো আজকে ঈদের দিন, আশা করি দিনটা ভালো কাটবে। আর আপনাদেরও দেখাবো যে আমার দিনটা, আসলে ঈদের দিনটা কেমন কাটলো। আর এখন হচ্ছে সালামি দেওয়ার পালা। এই তোমরা কে কে সালামি নিবা আসো। আমি চলে গেলে কিন্তু সালামি দিব না। তো গাইস, এখন বাসায় সবাই চলে আসে ঈদের সালামি নেওয়ার জন্য। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার শালি আছে, আমার বোন আছে, আমার ওয়াইফ, আমার শালার ওয়াইফ আছে, এখানে সবাই আছে একসাথে সালামি নেওয়ার জন্য আসছে। তো এখন আমি এক এক করে সবাইকে সালামি দিব, এটা আপনারা এখন দেখবেন আসলে কারে কি দিতেছি। তোমার না দিল হয় না? ঈদের সালামি তোমার দিতে দিব। ঈদের আগে সবের আগে ওয়াইফরে দেওয়া লাগে। তাই সত্যি সালাম করছিলা? সালাম, হ্যাঁ, পা ধরছি না, কয়বারই তো পা ধরলাম। আচ্ছা চালু। তো আমি এখন সবাইকে এক এক করে বোনাস দিব, শুরু করতেছি। আসলে কারে কি দিব চিন্তা করতেছি। আচ্ছা, এই যে মুক্তারে দিলাম, এটা নাও, দেখো। হাজবেন্ডে আমার বোনাস দিছে 500। আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে আমার শালিরে দিই। এদিক দেখাও, এই যে এইভাবে দেখো, আমার সহ দেখাও। এই যে ওরে 100 টাকা দিতে কেউ দিবে না, সালাম তো সালামি না। আমি 100 দিই আর 1000 দিই, 10 টাকা দিই, নাও। এরপর হচ্ছে যে মামুনের ওয়াইফরে দিতেছি, আর এটা হচ্ছে মামুনের মেয়ের। আর এখন দিচ্ছি হচ্ছে তানিয়ারে, এখন তানিয়ার মেয়েকে। আম্মু সালামি নাও। ধরতে পারছে বাবু? এটা আমার আম্মু, ও হচ্ছে সালামিটা নিছো মামনি। এই বুড়ি, এটা কে রে? থাক থাক, জোরাজুরি করিস না, থাক নে ধর। তো গাইস, এখন আছে কে? এখন আছে আমার মেয়ে। দেই, এদিক দাও, ওরে দেখাও। মামনি, তুমি কি করবা টাকা দিয়া? তুমি টাকা দিয়া কি করবা? আচিম খাবা? আর কিছু খাবে না? বাবারে দিবা? বাবারে দিবা? একটা বাবা একটা তোমার? ও মাই গড। এই নাও। আর একটা হচ্ছে দেখাও রে, তুমি কি করবা? তুমি কি করবা? কথা বলো, কি করবা বলো, মজা খাবো। চশমা লাগানো নিয়ে ব্যস্ত। এই নাও, নাও, দূরে যাও, দূরে যাও, নাও। মামা যাক, এখন মা তুমি নাও। এই দেখো, আমার মারে দিতেছি, মা খাওয়া দাওয়া করতেছে, নাও। তো গাইস, মোটামুটি এখানে সবাইকে দেওয়া হলো। এখন আছে শাকিলের বউ আছে, ওরা যখন আসবো তখন দিব। এখন আর দিতে পারতেছি না, এখন এখানে। ও আচ্ছা, আমার ছেলেকে দেই নাই, এখন এই যে আমি দিলাম। मैं खाऊंगी। नहीं, ये तुम्हारे लिए काफी है। नहीं, मेरे को दे दो ना। नहीं, 100 तुम्हारे लिए बहुत काफी है, और ज्यादा नहीं चाहिए। दे दो। A few moments later. আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ শাহিন। আপনারা দেখছেন শাহিন ব্লগ ডিআরবিডি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো গাইস, এখন আসি আমার খালার বাড়ি। তো এখানে আসার পর দেখি আত্মীয় স্বজন সবাই এখানে আছে। তো আসার পরে আমার থেকে ঈদের সালামি চাওয়ার জন্য সবাই অস্থির।
তো এইখানে মুরব্বীরা বসে আছে আর বসে বসে আমার ভিডিও দেখতেছে। এখানে বসে আমার ভিডিও দেখতেছে। যাক, এখন আমি দেখি ওরা আমার সাথে কি করে আর কিরকম সালামিটা দিতে পারি ওদের। তো এই যে আসলাম, এখানে এসে দেখি সবাই একসাথে জড়ো হয়ে আছে। তো সবাই এখানে আছে, আমি এখন কি করবো, সবাই আমার থেকে সালামি চেতেছে। আচ্ছা, তোমাদের সালামিটা কি এখনই দিতে হবে? সালামিটা পরে নিলে হয় না? আসলে এখানে সবাইকে ইন্ট্রোডিউস করে দিব যে আসলে কে কে আছে এখানে। না, সবাইকে দেখা যায়। এই যে এখানে আছে মারিয়া, হ্যাঁ এখানে আছে রিমি। নাম বলো, তোমার নাম কি? এখানে আছে মিম। আর এটা কি? এটা শান্তা ম্যাম। এটা হচ্ছে শান্তা। আর ওগুলো তো পুরানো লোকজন। আর এখানে আছে রাজু আহমেদ। যাক, সবাই এখন ঈদের বোনাস দিব। আর এই ঘরে কি আছে দেখি। তো এখানে মোকাব্বির আছে। মোকাব্বির, কি অবস্থা? তোমার তো ব্লগে নিতেছি, বলো কেমন চলতেছে দিনকাল? যাক, ভালো চলে, সমস্যা নেই। যাক, আছে ভালোই, একটু বিভ্রান্তকর আর কি, হঠাৎ করে আসলে যা হয়। সবাই আছে, শুধু রাকিব এখানে নাই। এখানে বসে যে বাচ্চারা দুষ্টমি করতেছে, যে যার মতন আছে। তো গাইস, এখন ওদেরকে আমি সালামি দিব, বা এখন না দি পরে দিব। আর কারে কি দেই সালামি সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। আচ্ছা মারিয়া, তোমার স্বামী তোমাকে এবারে কি কি কিনে দিল? অনেক কিছু, যেরকম একটা মেয়ের যা যা লাগে যাবতীয় A to Z সব কিনে দিছে। অবশ্যই। যাক, তুমি তাহলে হ্যাপি? অনেক। আচ্ছা, এখন আসি রিমির কাছে। আমি কি বলবো, আমাকে একটা ছেড়ে ফেলতে। হ্যাঁ রিমি, তোমার কি অবস্থা? আমার অবস্থা বেশি ভালো না। তোমার স্বামী কি দিয়ে সবকিছু কিনে দিছে? কেনাকাটা আমাকে শুধু একটা থ্রি পিস গিফট করছে, আর একটা টাকাও দেয় নাই। কেন, এবার কি হাতে টাকা পয়সা কম ছিল? জি ভাই। আচ্ছা, পরের বছর দেবে ভরপুর। আচ্ছা আয়ান, এদিকে আসো। চাচ্চু তুমি কেমন আছো? তোমার বাবা কি তোমাকে এবার ঈদে সবকিছু কিনে দিছে? হ্যাঁ, ঈদের সালামি আমাকে বাবা 15,000 টাকা শপিং করে দিয়েছে। বলো, পাঞ্জাবও কিনছেন? তোমাকে পাঞ্জাবি কিনে দিছে? হ্যাঁ। তোমার আব্বু কিনেছে? এই আমার আয়ন লয়ে ভাই। তোমার আব্বু কিনেছে? আব্বু ওই চশমা ক্যাপ। এই যে চশমার ক্যাপ। তুমি রসমালাই বদলিটা করবা, ঠিক আছে? এই যে আমার আরেকটা ভাগ্নে আসছে। এই যে দেখেন মামা, তোমার ঈদে এবার কি কিনে দিছে? হ্যাঁ, জামা কাপড়, মানে কি জামা কাপড় বলো? বলো শার্ট, প্যান্ট, গেঞ্জি। গেঞ্জি। আচ্ছা, তুমি কিভাবে এই যে বেপ কিভাবে খেতে হয়? আর ধোয়া উড়াই কিভাবে? সুন্দরভাবে দেখাও। আর মধু জোরে বলো। কি রে? গিলে মধু। আর শান্তার একটু জিজ্ঞাসা করি। এই শান্তা, কি রাকিব এবার কি কি কিনে দিল? আমার হাজবেন্ড এবার আমাকে কিছুই দিতে পারে নাই, কজ আমার হাজবেন্ড কানাডা যাবে, এর জন্য টাকা জমা দিয়েছে। আমার শাশুড়ি একটা 3 পিস কিনে দিয়েছে। তারপরে আমার ননদ আমাকে গিফট দিয়েছে। তারপর অনেক গিফট পেয়েছি, ঠিক আছে। আমাকে টাকা দিয়েছে। আর আমার হাজবেন্ড আমাকে 10,000 টাকা দিয়েছে, কিন্তু আমি কিছুই কিনি নাই। আমি টাকা রেখে দিয়েছি, আমি ঈদের পরে ভরপুর শপিং করব। আর আমার শাশুড়ি, আমার ননদ আমাকে গিফট দিয়েছে। 10টা ড্রেস পেয়েছি। খুশি হব না? আমার ননদরা শাশুড়িরা গিফট দিয়েছে, আমি খুশি হব না? 10টা ড্রেস, আপনি বুঝেন? তা তো ঠিক আছে। হাজবেন্ড আমাকে 10,000 টাকা দিয়েছে। আর মারিয়ার কি অবস্থা? আমার কাছে তো প্রথম না। না, আবার নতুন করে করি, ভালো না। না, বল। কি অবস্থা তোর? জনি কি ঠিকঠাক মতন মার্কেট করে দিছে? অবশ্যই। এবার তো শুনলাম 3-4 বার মার্কেটে গেছে। তো কি মার্কেটে তো একবারে গেলে শপিং হয় না, টুকটাক করে একটা লাগে। মানে ফার্স্টে গিয়েছি, পরে অনেক টুকটাক আনছি, পরে আবার মনে পড়েছে যে এই জিনিসটা তো আমার আনা হয়নি, পরে আবার গেছি, এরকম করে আর। যাক, ভালোই। রাজু, তোর কি অবস্থা? আমি তো ভাই 6,000 টাকার মার্কেট করলাম। 6,000 টাকা কি কিনলাম? 2টা শার্ট কিনছি, 2টা ডগ শোল্ডার কিনছি, আর তোমার কিনলাম, জগার্স কিনলাম, ফর্মাল কিনলাম, আর পাঞ্জাবি কিনলাম। সবকিছু ব্র্যান্ড না নন ব্র্যান্ড? আর আমি ভাই ব্র্যান্ড ছাড়া পরি না। সেটা এটার দাম 600 টাকা। কি ভ্যান প্লাজা নাকি? না, ইয়ে দিছে ব্র্যান্ডের, বাতেন ব্র্যান্ড।
ও আচ্ছা। আমাদের এলাকার ব্র্যান্ড আছে। যাক তাহলে ভালোই আছে, ইনকাম কেমন চলতেছে? চলে মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালোই মানে ফুড পান্ডায় মোটামুটি কেমন ইনকাম হয়? হয়, যে যেরকম ইনকাম করতে পারে। 30,000। বাই দা ওয়ে রাজু হচ্ছে ফুড পান্ডা জব করে, সেটা আর কি বলা হয়নি, যাক বললাম। ফুড পান্ডা কিরকম জব, কিরকম সার্ভিস, কিরকম নিজের স্বাধীনতা এমনি অনেকটা ভালো আছে। নিজে যেরকম কাজ করি, যখন ভালো লাগে না করি না, এরকমই আর কি। আর টিপস কিরকম আসে? টিপস দেয় অনেকে, আবার অনেকে দেয় না। যাদের মন বড় বা অনেক বড় লোক আছে, ফরেনিয়ার আছে, তারা অনেক টাকা দেয়, 200, 500 টাকা, 800 টাকাও দেয়। তো তোমার জোন কোন সাইডে? আমার জন গুলশান, আর আমার বাড্ডা ভালো লাগে না, আমার গুলশানই ভালো লাগে। গুলশান এরিয়া তো জ্যামজট মুক্ত, মোটামুটি চলাফেরা মজা আছে। হ্যাঁ, এখন শুক্রবারে জ্যাম নাই, শনিবারে জ্যাম নাই, ঈদের পরে এখন আর জ্যাম নাই। তারপরে এই যে বাড্ডা এলাকা, এইসব মেন রোডে অনেক জ্যাম, কিন্তু গুলশান এরিয়ায় জ্যাম নেই। কিন্তু বৃহস্পতিবার এমনি এমনি অফিসের সময় জ্যাম থাকে। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে প্রায় বছরখানি পর তোমাদের বাসায় আসলাম, আসলে কিরকম কি আয়োজন করলো, আর কি অনুভূতি তোমার? 1 বছর পর আসছো, তাতে অনেক খুশি, সবাই এক জায়গায় হইতে পারছি, আল্লাহ পাক করছে সবাই এক জায়গায়। অনেক আয়োজনই করছি, মুরগির কোরমা করছি, পোলাও করছি, গরুর গোশত, শুটকি বাগার, তোমার উস্তা ভাজি, আরো ডাল আছে সাথে, পুরা মাছের চচ্চড়ি তো আছে। আমরা তো একবারে সবাই চলে আসলাম, আর এখানে আত্মীয় স্বজন যারা আছে সবাই আসছে, তো আসলে কিরকম কি? সবাই দেখে আমার অনেক অনেক ভালো লাগতেছে। 1 বছর পর সবাই আমরা আবার একত্র হলাম, অনেক অনেক আল্লাহর কাছে শুকরিয়া। আর খালুর কি অবস্থা? খালুর তো দেখলাম না। তোমার খালু কাজে গেছে, সে আসবে রাত 12টা আসবে। যাক ভালোই। তাহলে আয়োজন কি কি করলা বললা, আবার একটু শুনি। আয়োজন তোমার পোলাও আছে, সাথে গরুর গোশ আছে, আবার মুরগির কোরমা, উস্তা ভাজি, শুটকি বাগার, তোমার ডাল আছে, সাথে গুঁড়ো মাছ চচ্চড়ি আছে। মানে ভর্তা থেকে শুরু করে মাছ গোছ সবই আছে। হ্যাঁ। যাক ভালো, এবার একটু ভালো করে খেতে পারবো। পাশাপাশি তোমার বিপদের সময় আছে। দর্শক ওই যে সবাই লোকে লেগে দেখতে। 2 hours later. মামুনি তুমি কেমন আছো? এই বুড়ি, এই যে এই বাসায় আসো দাওয়াত খাইতে, তুমি কি কিছু খাইতে পারবা? হ্যাঁ, এই বুড়ি কথা বলো। বুড়ি, আমার মামুনি আসছে, দাওয়াত খাইতে আসছে, কিন্তু আসলে ও তো কিছু খেতে পারে না, তাই ওর মারে বেশি বেশি খাওয়াই দেবো, ঠিক না? একটু কান্না করো, একটু কান্না করো। কান্দাস থাকে, কান্দাস থাকে। এই দেখ তোর মামি এনে কি করে, দেখ মধু 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 খায়, লাল লাল মধু। ওয়াটার মেলন, ওয়াটার মেলন না, মধু মধু। ওই কি রে গো? এটা আমার ফেভারিট।